হরিনামবাড়ির পর্ব তো শেষ, তার জন্য মনের দুঃখে পাড়া বেড়াতে বেরিয়ে গেছিলাম। তো কেমন আছো সবাই? আসলে সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আসলে এই মুহূর্তে ভালো ছিলাম না, কারণ বাড়িতে এতজন এসেছিলো, এখন কেউই আর নেই। তো থাকার মধ্যে আমি, ননি আর রীতি ছিলাম বাড়িতে। তাই ভাবলাম একটা বন্ধুর বাড়িতে ঘুরে আসি। আর কালকে একটা বান্ধবীর বিয়ে আছে, তার জন্য আমি রয়ে গেলাম। তো আবার কথা বলতে বলতে হঠাৎ মনে হলো অনেকদিন ফুচকা টুচকা খাওয়া হয়নি। তো ফুচকা খেতে গেলে যেতে হবে একদম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তো সেখানে কে আর যাবে, ভাবলাম বাড়িতেই ফুচকা বানিয়ে নিই। তো ফুচকার যে পাঁপড়গুলো হয় ওগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর সন্ধেবেলায় আলু সেদ্ধ করে, ছোলা সেদ্ধ করে একদম জমিয়ে ফুচকা পাটি হয়ে গেল। আলু কি ঘুরিয়ে নিয়েছিস? কি আছে তো সেটাই না। তুই ভিডিও করছিস? আমাদের মিনি ফুচকা। আর আমরা সবাই যে যার আলু সেদ্ধ, ফুচকা, জল নিয়ে বসে গিয়েছিলাম। তো এখানে দেখো মেয়ে সাইডে বসে গেছে, আর আমার ছেলে তো একদম এক ধারে হয়ে গেছে। ও আলু খাচ্ছে না, শুধু জল দিয়ে ফুচকা খাচ্ছিল। তো প্রচণ্ড গরমের জন্য আমরা তো ঘরে পাখা টাকা চালিয়ে ঘুমোচ্ছিলাম, গায়ে হলুদে আর যায়নি। কিন্তু হঠাৎ দেখলাম মা ডেকে বলছে, দেখবি দেখবি, আর কোণে বেরিয়েছে। দেখলাম তো বান্ধবী একদম হাজির, নাচতে নাচতে এসে। তোরা গায়ে হলুদের জন্য স্নান করতে যাচ্ছিলো ওই দিক দিয়ে। আর এ দেখো, এটা আমার আরেকটা বান্ধবী। তো এসে আমরা খেতে বসে গিয়েছিলাম, কারণ জানতাম খাবার টেবিলে খুব ভিড় হয়ে যাবে। তো খাবার মোটামুটি ভালোই ছিল। আর ওটা মেনু কার্ডের হাতে বান্ধবী আর বান্ধবীর বরের ছবি দেওয়া আছে। তো খাবার টাবার খেয়ে আরও কয়েকটা পিকচার টিকচার তুললাম। তারপর বেশ খানিকটা আড্ডা মেরে বাড়ি ফিরে এলাম। এখন ওই 5টার মতো বাজে, আর বাপি আমাদেরকে ডেকে দিল যে ঘুম থেকে উঠে পর বেরোতে হবে। তো আমরা 6টা করে বেরিয়ে গিয়েছিলাম, আর আমাদের 8টায় ট্রেন ছিল। এই যে দুটো ছানা, আর এই দুটো ছানাকে নিয়ে আমি তো ট্রেনে যেতে পারতাম না, তার জন্য বাপি আমাদেরকে নিয়ে গেছিলো। সত্যি বলতে কি, গরমকালেও যে এত কুয়াশা হয় জানতাম না। তো এখন 6টা, সাড়ে 6টার মতো বাজে, আর বাইরে কুয়াশা দেখো। 11টা না 10টা না বাজতে বাজতেই মোটামুটি একদম রোদের টেম্পার একদম হাই। তাই জন্য একটু ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম, যাতে রোদটা একটু কম লাগে। তো গরম লাগছিল, কিন্তু কুয়াশাও ছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আর ওদিকটা দেখো, একটু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম সাদা ধোঁয়ার মতো হয়ে রয়েছে। তো কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো জায়গাটা। আর আমরা যখন বাড়ি আসছিলাম, তখন আমার হাজব্যান্ড ওদিকে গিয়েছিল নায়াগ্রা ফলস দেখতে। তো নায়াগ্রা ফলসের একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্যাক টু ইন্ডিয়া। তো আমরা এখন আমতার কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি। আর ওখানে নায়াগ্রা ফলস, আর এখানে হচ্ছে এটা কি নদী বলে, এটাকে দামোদর নদী। টিউলিপ গার্ডেনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এতে এসে আগে আমি ছুট্টি ছাদে চলে গিয়েছিলাম, কারণ মা ফোন করে বললো যে গাছগুলো মোটামুটি সব মারা গেছে। কারণ আমরা হরিনামেতে সবাই চলে গিয়েছিলাম, বাড়িতে কেউই ছিল না, তো জল টল গাছগুলো পাইনি। আর দেখো এই যে জামরুল গাছের এরকম অবস্থা, একটা পাতা পর্যন্ত নেই, জানি না এটা বাঁচবে আদেও কি না। তো ওটা দেখে খুব মনটা খারাপ হয়ে গেল আমার। সব থেকে বেশি মন খারাপ হয়েছে যে আমার যে মধুমালতী গাছটা আমি নিয়ে এসেছিলাম, সেটা 3 তলায় উঠেছিল, সেই গাছটাও মারা গেছে। দেখো এখানে একটা বেলি ফুলের গাছও মারা গেছে, এই গাছটাও মারা গেছে। তো এই গাছটা বোধহয় আর বাঁচবে না, আমি জানি না, এটাকে কেটে দেবো। আমার এগুলো দেখে এত কষ্ট হচ্ছিল না, মনে হচ্ছিলো কেন যাচ্ছি। এখানে ড্রাগন ফলটা মোটামুটি ঠিকই ছিল, ভেবেছিলাম এটা হয়তো ঝরে যাবে জল না পেয়ে।